ফরিদপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীকের মোহাম্মদ আরিফুর রহমান দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা ও আরপিও লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি ও তার সমর্থকরা। আপনারা সবাই জানেন, আমি ফরিদপুর ১ আসনে জাহাজ মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ময়দানে আছি। কিন্তু আমার সাথে দেশের প্রচলিত সংবিধান, আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও বিরোধী একটি সিদ্ধান্ত উচ্চ আদালতের মাধ্যমে আমার প্রার্থিতা স্থগিত করার একটি খবর আপনারা হয়তো শুনেছেন। আমিও আমার আইনজীবীর মাধ্যমে আমি শুনেছি। আমি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এই অভিযোগে উচ্চ আদালতে, হাইকোর্টে আমার প্রার্থিতার বিরুদ্ধে একটি রিট করা হয়। যদি থেকেও থাকতাম, তারপরেও দেশের যে প্রচলিত আইন, সেই আইনে কোথাও বলা নেই যে কেউ যদি কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হয়, বিশেষ করে সেই সংগঠন যদি নিষিদ্ধ হয়, তাহলে সে নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রথমত, আমি আওয়ামী লীগের প্রার্থী নই। দ্বিতীয়ত, আওয়ামী লীগের যে নির্বাচনী প্রতীক নৌকা মার্কা, আমি সেই নৌকা মার্কারও প্রার্থী নই। নির্বাচন কমিশন আমাকে যখন বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করে, রিটার্নিং অফিসার যখন আমাকে প্রতীক বরাদ্দ দেন, আমি যখন নির্বাচনের মাঠে আমি কাজ করছি, তখন হঠাৎ করে এই ধরনের একটি আদালতের মাধ্যমে, বিশেষ করে উচ্চ আদালত, আপিল বিভাগ, তাদের মাধ্যমে এই সিদ্ধান্ত, আমি মনে করি এটি আমার যে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, সংবিধানসম্মত অধিকার, গণপ্রতিনিধিত্ব আদেশে আমাকে দেওয়া যে অধিকার, সেই অধিকার বিরোধী একটি আদেশ হয়েছে। দেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে এর মাধ্যমে সুবিধা দেওয়ার একটা চেষ্টা আছে। তো আমি প্রথমেই আমার সম্মানিত ভোটারবৃন্দকে আমি আহ্বান জানাবো, যারা পেছনের দরজা দিয়ে আমাকে নির্বাচনী ময়দান থেকে সরাতে চায়, তারা যেন কোনোভাবেই এর ফায়দা নিতে না পারে। আপনারা সজাগ থাকবেন। এখনও আইনি লড়াই চলছে। রিপোর্ট শরীফুল ইসলাম, NAN TV, ফরিদপুর।